এটা হলো সিলেট বোর্ডের ইংলিশ সেকেন্ড পেপার কোশ্চেন সলভ। তো এইখানে এক দাগের উত্তরগুলা এইখানে দেওয়া রয়েছে অ্যান্সার, এই যে নিচে লাল কলম দিয়ে পূরণ করা আছে, এই বক্সের ভিতরে কিন্তু 1 নাম্বার দাগের উত্তর দেওয়া রয়েছে এবং এইখানে নিচে 2 দাগ নাম্বারের উত্তরটা কিন্তু সুন্দরভাবে এখানে দেওয়া রয়েছে। তোমরা কিন্তু কোশ্চেন সলভ যারা কোশ্চেন পরীক্ষা দিয়ে এসেছো এখান থেকে কিন্তু সুন্দরভাবে তোমরা কিন্তু উত্তরটা মিলিয়ে নিবে। বন্ধুরা 3 নাম্বার দাগের কোশ্চেন সলভ এখানে নিচে এখানে কিন্তু লাল বক্সের ভিতরে কিন্তু দেওয়া রয়েছে, তোমরা কিন্তু সুন্দরভাবে এখান থেকে দেখে নিবে। তারপরে 4 নাম্বার কোশ্চেন সলভ, তো 4 নাম্বার কোশ্চেনের উত্তর কিন্তু এখানে দেওয়া রয়েছে, তোমরা যেটা পরীক্ষায় লিখছো সেটা কিন্তু উত্তরটা সুন্দরভাবে এখান থেকে মিলিয়ে নিবে। তারপরে 5 দাগটা নাম্বার যেটা তোমরা লিখছো পরীক্ষায় এবং এইখানে মিল আছে কিনা সুন্দরভাবে কিন্তু তোমরা দেখে নিবে এবং এইখান থেকে তোমরা কিন্তু সুন্দরভাবে মিল করে নিতে পারবে যে তোমরা পরীক্ষাটা কেমন দিয়েছো বা পরীক্ষায় কেমন মার্ক আসতে পারে। এবং এখান থেকে 6 নাম্বার, এখানে 6 নাম্বারে কিন্তু 10 মার্ক, এখানে 6 নাম্বারে এইখান থেকে তোমরা কিন্তু কোশ্চেনটা এখান থেকে সুন্দরভাবে দেখে নিবে, দেখে নিয়ে তারপরে তোমরা কিন্তু একটা ধারণা পাবে যে তোমাদের কেমন মার্ক আসতে পারে। তারপরে এখানে 7 দাগ নাম্বার, এখানে কমপ্লিটিং দ্য ফলোইং সেন্টেন্স, এখানে কিন্তু পাশে উত্তর দেওয়া রয়েছে, এখান থেকে উত্তরটা কিন্তু সুন্দরভাবে তোমরা দেখে কিন্তু তোমাদের উত্তরের সাথে মিলিয়ে নেবে। তারপরে এখানে 8 দাগ নাম্বার কিন্তু দেওয়া রয়েছে, 8 দাগ নাম্বারটাও কিন্তু সুন্দরভাবে তোমরা তোমাদের উত্তরের সাথে কিন্তু সুন্দরভাবে মিলিয়ে নিবে। এখানে 9 দাগ নাম্বারের উত্তরটা কিন্তু এখানে দেওয়া রয়েছে, এখানে মেকে ট্যাগ করছেন অনেক কিন্তু সহজ একটা জিনিস, তো এখান থেকে সুন্দরভাবে তোমরা কিন্তু দেখে নিবে। তারপরে এখানে 10 দাগ নাম্বারের কিন্তু উত্তরটা দেওয়া রয়েছে, 10 দাগ নাম্বারে এখানে নিচে উত্তর 5টা উত্তর দেওয়া রয়েছে, এখান থেকে উত্তরটা কিন্তু তোমরা দেখে নিয়ে সুন্দরভাবে মিলিয়ে নিবা যে তোমাদের উত্তরটা কিন্তু ঠিক হয়েছে কিনা। তারপরে সর্বশেষ গ্রামার সাইডের 11 দাগ নাম্বার, 11 দাগ নাম্বারে এখান থেকে কিন্তু তোমরা সুন্দরভাবে দেখে নিবে। তো এইখানে কম্পোজিশন পার্ট, এখানে যারা কম্পোজিশন ভালো লিখছে তাদের অবশ্যই ভালো কিছু হবে, কারণ এখানে যারা যেভাবে লিখছে তারা এখান থেকে সুন্দরভাবে কিন্তু একটা মিলায় আন্দাজ করতে পারবে যে কেমন ফলাফল আসতে পারে। তো এইভাবেই কিন্তু তোমরা সুন্দরভাবে দেখে নিবে। তো এই ছিল সিলেট বোর্ডের ইংরেজি দ্বিতীয় পত্র সলভ। তো প্রত্যেক বোর্ডের কিন্তু কোশ্চেন সলভ এখানে দেওয়া হবে প্রতিনিয়ত। আমাদের প্রয়োজনে চ্যানেলটিকে কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারবে।